আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। নিজের হাতে যত্ন করে লাগানো পুঁইশাক গাছ থেকে আজকে পুঁইশাক পাতা তুলে নিচ্ছি। মাশাআল্লাহ! ছোট্ট একটা ডাঁটা থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালোই পুঁইশাক পেয়েছি। আজকে বড়, বড় যে পুঁইশাক পাতাগুলো সেগুলো তুলে নিয়ে ভাজি করব। ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। দেখুন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ! আজকে এই পাতাগুলোই ভাজি করব, তাই কেটে নিচ্ছি। মাশাআল্লাহ অনেকগুলোই পাতা পেলাম আমার এই নতুন গাছ থেকে। আজকে এই পাতাগুলোই চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। চলুন তাহলে রেসিপিটি শেয়ার করি কিভাবে এই পাতাগুলো আজ চিংড়ি মাছ দিয়ে ভাজি করলাম। এজন্য প্রথমেই আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর পেঁয়াজ বাটাটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপর এখানে আমি অ্যাড করব কাঁচামরিচ, মাঝখান থেকে কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। এখানে ২-৩টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, সেটা দিয়ে আবারও একটু তেলে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পরে এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া। আধা চামচেরও কম এখানে মরিচের গুঁড়া ব্যবহার করেছি, আর হলুদের গুঁড়া আধা চামচের অনেক কম। এই শাকভাজিতে হলুদের পরিমাণটা একটু কমই দিবেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা কমই দিবেন, যেহেতু শাক যখন ভাজি করবেন তখন অল্প হয়ে যাবে, তাই প্রথম পর্যায়ে কম দেওয়াই ভালো। এবার নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। অনেকটা সময় ধরে কষিয়ে নিতে হবে। এবার একটু দিয়ে দিলাম নারকেল বাটা। সামান্য একটু, অনেক বেশি পরিমাণে দেওয়ার দরকার নাই, যেহেতু আমাদের শাক অল্প। এভাবে ভাজি করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার বাসার সবাই তো এভাবে শাক ভাজিটা ভালোবাসে। পুঁই শাক আবারও একটু পানি দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। এভাবে আমি ২-৩ বার পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। খুবই সুন্দর একটা সেন্ট বের হবে যখন আপনি বারবার মশলাটা কষিয়ে নেবেন। এভাবে শাকটা ভাজি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখেছেন কি সুন্দর তেল ভেসে উঠেছে। খুবই মজা হয় এভাবে শাক ভাজি করলে। এবার শাকগুলো আমি দিয়ে দিলাম। এগুলো আস্ত পাতাই আমি দিয়ে দিলাম। একটু আস্ত অবস্থায় ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার পাতাগুলো দিয়ে এখানে আমি ব্যবহার করব সামান্য একটু পানি। অনেক বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট সামান্য একটু পানি দিয়ে দিলেই যথেষ্ট। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব। রান্নার মাঝামাঝি পর্যায়ে একটু ঢাকনাটা খুলে নিলাম। এবার একটু শাকটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে একটু মিশিয়ে দেব। এভাবে শাক ভাজিটা অনেক বেশি টেস্টি হয়, অনেক বেশি ভালো লাগে। পুঁই শাক পাতা যখন এইভাবে চিংড়ি মাছ দিয়ে ভাজি করি, আমার কাছে তো এই শাকটা পেলে আর কিছুর প্রয়োজনই হয় না। ১ প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলি। আপনারাও ট্রাই করতে পারেন আমার মতো এভাবে শাক ভাজি। অবশ্যই ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না। আপনাদেরও এইভাবে শাক ভাজি ভালো লাগবে। এবার নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি, সেই অংশটা আর আপনাদের দেখালাম না। শাক ভাজিটা আমার শাকগুলো সব নরম হয়ে গেছে, ডাঁটাও নরম হয়ে গেছে। এভাবে আরও কিছুটা সময় নেড়েচেড়ে পানিটা পুরোপুরি শুকিয়ে নেব। কারণ এটা আমি ভাজিই করব, তাই কোনো পানি রাখবো না। শাকটা নেড়েচেড়ে একদম ভাজি করে নেব। এইভাবে শাক ভাজি খুব বেশি সময়ও লাগে না, অল্প সময়ই হয়ে যায়। এই তো শাক ভাজিটা আমার প্রায় হয়ে গেছে। আশা করি আজকের এই পুঁইশাক রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই যে যেখান থেকে ভিডিও দেখছেন অনেক বেশি ভালো থাকেন সেই দোয়াই করি সৃষ্টিকর্তার কাছে। সবাই ভালো থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।